ইউনিয়ন জিন্দাবাদ, ড্রাইভার ইউনিয়ন জিন্দাবাদ। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সমস্ত দেশ জুড়ে চলছে ট্রাক চালকদের ধর্মঘট, আর এই ধর্মঘটের কারণে বিভিন্ন পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই ধর্মঘটের মূলে রয়েছে কেন্দ্রীয় সরকারের ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত হিট অ্যান্ড রান আইন। লোকসভা হিট অ্যান্ড রান অর্থাৎ ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার ব্যাপারে কড়া আইন পাশ করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় এই আইনটি পাশ হওয়ার পরেই হইহট্টগোল দেখা দিয়েছে বিভিন্ন ড্রাইভার সংগঠনগুলোর মধ্যে। এই ধর্মঘটের মূল কারণ হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের অন্তর্গত হিট অ্যান্ড রান যে আইন ছিল তা নতুন ভারতের ন্যায় সংহিতায় চেঞ্জ করা হয়েছে। বিক্ষুব্ধ ট্রাক চালকদের দাবি, এই আইনটি অত্যন্ত কঠোর এবং এতে বিশেষ করে ট্রাকের মতো বড় গাড়ির চালকদের বিরুদ্ধে পক্ষপাত করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই নতুন হিট অ্যান্ড রান আইনটি এবং ট্রাক ড্রাইভারদের বিক্ষোভের কারণ নিয়ে আলোচনা করব। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতীয় ন্যায় সংহিতার 104 নম্বর ধারাকে ঘিরে এই যে ট্রাক ধর্মঘট চলছে বা এত হইহট্টগোল হচ্ছে, এই ধারাটি আগে ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি 304-এর ক ধারায় হিট অ্যান্ড রান সংক্রান্ত বিষয় ও শাস্তির কথা বলা ছিল। যারা ইন্ডিয়ান পেনাল কোড সম্পর্কে জানেন না তাদের একটু ধারণা দিচ্ছি। ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড হলো ভারতের মাটিতে সংঘটিত বিভিন্ন অপরাধের বিবরণ এবং ওই অপরাধের জন্য নির্দিষ্ট কী ধরনের শাস্তি বা দণ্ড দেয়া হবে সেই বিবরণ দেয়া হয়েছে। 1833 সালে চার্টার আইনের নির্দেশে 1834 খ্রিস্টাব্দে থমাস ব্যাবিংটন মেকলের সভাপতিত্বে গঠিত প্রথম ভারতীয় আইন কমিশনের সুপারিশে 1860 খ্রিস্টাব্দে এই দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোডের খসড়া তৈরি হয়। ভারতে ব্রিটিশ রাজের শুরুর দিকে 1860 খ্রিস্টাব্দে ভারতে এই আইনটি বলবৎ করা হয়, কিন্তু বর্তমানে আমাদের দেশে পার্লামেন্টে ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তন করে পাশ করা হয় ভারতীয় ন্যায় সংহিতা। এটাই হলো ভারতীয় প্রজাতন্ত্রের বর্তমান ফৌজদারি কোড। 1860 সালে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোডের নতুন রূপ হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। আর বর্তমানে এই গণ্ডগোল শুরু এই নতুন ভারতীয় ন্যায় সংহিতার 104 নম্বর ধারাকে কেন্দ্র করে। এই 104 নম্বর ধারায় পুরনো যে হিট অ্যান্ড রান সংক্রান্ত যে আইনটি ছিল তার পরিবর্তন করা হয়। পুরনো ইন্ডিয়ান পেনাল কোডের 304-এর কতে উল্লেখ ছিল যে কোনো ড্রাইভারের গাফিলতির কারণে যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে তার 2 বছরের কারাদণ্ড এবং জরিমানা করা হবে, কিন্তু সেক্ষেত্রে কোনো পার্টিকুলার অ্যামাউন্টের উল্লেখ করা ছিল না। বাট নতুন যে হিট অ্যান্ড রান সংক্রান্ত আইনটি এসেছে তাতে দুটো ক্যাটাগরির উল্লেখ আছে। ফার্স্ট ক্যাটাগরিতে বলা হয়েছে হঠকারিতা এবং গাফিলতির কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং সেই সঙ্গে জরিমানাও করা যেতে পারে। আর সেকেন্ড যে ক্যাটাগরি আছে তাতে বলা হয়েছে কোনো ব্যক্তির মৃত্যুর পর চালক যদি সেখান থেকে পালিয়ে যায় বা পুলিশ কিংবা জেলা শাসককে ঘটনার পর খবর না দেয় তাহলে শাস্তির পরিমাণ আরও বাড়বে। সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। মালিকদের সংগঠনগুলির দাবি, দুর্ঘটনার ক্ষেত্রে যারাই অপরাধ করুক প্রায় সময় গাড়ির চালকদেরই দায়ী করা হয়। আইনের এই সংশোধনকে অন্যায় বলে মনে করছে বিভিন্ন ট্রাক চালকরা। তাদের দাবি যে দুর্ঘটনায় তারাও গুরুতর আহত হন, কিন্তু তাদের পক্ষে বলার মতো কেউ থাকে না। এই কারণে ট্রাক চালকরা শুরু করেছে এই ধর্মঘট। তবে রিসেন্টলি ইন্ডিয়ান হোম সেক্রেটারি অজয় ভাল্লার একটা স্টেটমেন্ট সামনে এসেছে যে এই যে নতুন হিট অ্যান্ড রান আইনটি এখনই লাগু করা হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন ট্রান্সপোর্ট সংগঠনগুলোর মালিকদের সাথে আলাপ আলোচনা না করা হচ্ছে।
আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।